করেছি, সেই আন্দোলনটা মূলত স্বৈরাচার মুক্ত করার জন্যই আমরা আন্দোলনটা করেছি। কিন্তু এখনো পর্যন্ত যারা আমাদের উপর নির্মমভাবে অত্যাচার করছে তারা এখনো পর্যন্ত শাস্তি পায় নাই। কেন পায় নাই? আমরা চাচ্ছি তার শাস্তি হোক, এবং তাদের শাস্তি পাওয়ার জন্যই আমরা এই আন্দোলন আজকে আবার করেছি। সপ্তাহে 6 মাসের এই দাঁড়গুড়ায় দাঁড়ায়ও আমরা দেখছি এই ফরিদপুরে এখনো কোনো আমি শাস্তিবাদ কোনো ব্যক্তির গুরুতর কোনো বিচারে আওতা আনা দেখি নাই। আমরা কি এই ফরিদপুরে খুব কম আন্দোলন করছি? এই আন্দোলন সকল মিডিয়ায় প্রচার হয়েছে, আপনারা নিজেরাও জানেন। আমাদের উপর যে অস্ত্রটা দেখাইছে, যে গুলি তাদের করছে, তাদের কাছে বেআইনি অস্ত্র তো আছে, সেই অস্ত্রের জন্য তাদের গ্রেপ্তার তো করা উচিত। এই বন্ধু আমরা কারো গ্রেপ্তার করতে দেয় না, বরঞ্চ আমরা দেখছি 24 আন্দোলন পরবর্তী সময় এখনো আমাদের এই ছাত্র জনতার ভাইরা আছে তাদের কুমানো হয়, তাদের বন্দুকের ভয় দেখানো হয়। আমাদের সেই জন্য স্বাধীন করছিলাম। এই 6 মাস পরবর্তী এসে প্রশাসন এখনো কি বুঝায় আমাদের? এই অথর্ব প্রশাসন তারা কেন কারো গ্রেপ্তার করতে পারে না? আমরা কেন শুনি এইদিকে দেখা যায়, ওইদিকে দেখা যায়? আমরা কেন শুনি লিফলেট বিতরণ হয়? এখন লিফলেট বিতরণের সময় আমরা সবাই নির্বাচন করতেছি কেন? আমাদের জীবনে মায়া নাই? আমাদের জীবনের মায়া ছাড়া আমরা কি আন্দোলনে আসি নাই? আমাদের এই জীবনের মায়া কি বাংলা সবার থাকা উচিত না? ফরিদপুর সবার থাকা উচিত না? আমরা যদি বিচারের জন্য দাবি আদায় করি, বিচার যদি দাবি করি, একজন শিক্ষকদের মারার জন্য যদি হিউজ পরিমাণ স্টুডেন্ট আসতে পারে, আমাদের বিচারের জন্য জনগণ কেন মারা যাবে না? ফরিদপুর জনগণ কি এই দেশের মুক্ত হয় নাই? হত্যা থেকে বেড়ে আসছে, ঘুম থেকে বেড়ে আসছে, তাহলে আমাদের বিচারের জন্য তারা রাজপথে আসবে না? আমি ফরিদপুরের সকল জনতার কাছে আমি আবেদন করতেছি, আমাদের জীবনের জন্য হইলেও আপনারা রাজপথে আসেন, একজন ব্যক্তির হইলেও আপনারা আইনের বিচার আমাদের সামনে দেখান। স্বৈরাচার সরকারকে আমরা পরাজিত করতে পারলেও, এই দেখে স্বৈরাচার সরকারকে আমরা উৎখাত করতে পারলেও স্বৈরাচারের যারা দোষর ছিল তারা কিন্তু আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমাদের ভাইয়েরা এখনও হসপিটালে বেডে কাঁদতে আসছে, কিন্তু স্বৈরাচারেরা এখনও আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি এই স্বৈরাচারদের বিচার না করতে পারলেই আমাদের বিপ্লব ব্যাঘাত ঘটবে। আমরা চাই না আমাদের বিপ্লব ব্যাঘাত ঘটতে। যে পর্যন্ত এই স্বৈরাচারদের বিচার না হবে সেই পর্যন্ত আমাদের রাজপথে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের ভাইরা এখনও রাজপথে আন্দোলনে বিভিন্নভাবে ওই লীগের দোসররা বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। আমরা বিগত কালকে আমাদের আশরাফুল নামে এক ভাইকে অতর্কিতভাবে হামলা করা হয়েছে। আমাদের বিপ্লবীদের নিরাপত্তা কোথায়? যদি আমরা বিপ্লব অর্জন করেও আমাদের কোনো নিরাপত্তা না থাকে, এই বিপ্লবে কি দাম রইল? আমরা চাই যে পর্যন্ত তালমার বন্ধু সহ ফরিদপুরে যারা ছাত্রদের বিরুদ্ধে হামলা করেছে তাদের যে পর্যন্ত বিচার না হবে সেই পর্যন্ত আমাদের রাজপথে কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। মূলত যারা 24-এর আন্দোলনের আমাদের উপরে হায়নার মতলে আক্রমণ করেছিল, আমাদের উপরে গুলি করেছিল, তাদের বিচারের দাবিতে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের আয়োজন আমাদের এই মশাল হয়েছে। একই সাথে যারা 24-এর পরবর্তী বাংলায় এখনও বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে, পায়তারা করছে, অর্থাৎ ফ্যাসিস্টদের বীজ যারা এখনও রোপণ করে ওই বীজ থেকে ফল খাওয়ার চেষ্টা করছে, তাদের হুঁশিয়ারি করে আজকে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের আয়োজনে আমাদের আজকে এই মশাল মিছিল।